নায়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ বাবা গ্রামে রিকশা চালিয়ে উপার্জন করলেও সন্তানের টার্গেট আওয়ামী লীগ সরকারের সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার 5 অভিযুক্তের মধ্যে সাবেক চাঁদাবাজির ঘটনায় আব্দুর রাজ্জাক সুলাইমান রিয়াদের বাসা থেকে ব্রিফিংয়ে ডিসি মিডিয়া এই চেক উদ্ধারের তথ্য জানান। গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি। অল্প বয়সে পাকলে তাল দুঃখ থাকে চিরকাল। কথাটা হয়তো আপনারা অন্যভাবে নেবেন, বুঝতে পারছেন যে কি বলতে চেয়েছিলাম, আসলে সেটা ভিডিওতে বলা যায় না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক শ্রোতা, শুরু থেকে আপনারা কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি দেখাবো এবং কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। কারণ অল্প বয়স বলছিলাম, তো যখন অল্প বয়সী অনেক টাকার মালিক হয়ে যায় তখনই এই ধরনের সুখের গান আসে। বিভিন্ন নেতা মন্ত্রীদের সাথে ভালো ভালো ছবি তুলে ছাত্র সমন্বয়ের পরিচয় দিয়ে এই ধরনের চাঁদাবাজি বাংলাদেশে নতুন করে শুরু হলো। সবাই আসলে ফয়দা লোটে, সাধারণ পাবলিকের বাস। প্রিয় দর্শক, আমি বেশি কথা বাড়াইতে চাই না, চলে যাওয়া সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা চলুন, কিভাবে ছাত্র সমন্বয়করা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা চাঁদাবাজি করেছিল, ব্যবসায়ীকে ধরে নিয়ে কিভাবে উত্তম মাধ্যম দিয়ে প্রায় অনেক টাকা তারা চাঁদার দাবি করেছিল, আর ঘটনাটি ঘটেছে মিরপুরে। তো চলুন, আমি আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটি দেখে আসি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ বাবা গ্রামে রিকশা চালিয়ে উপার্জন করলেও সন্তানের টার্গেট আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি মন্ত্রীদের কাছে চাঁদাবাজি করে কোটি টাকা আয়ের। রিয়াদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুরে। বাবা রিকশা চালক আবু রায়হান, সন্তান ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়, আন্দোলনের নেতাদের সঙ্গে গড়ে তোলে সুসম্পর্ক। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে, এমনকি নিজের চাঁদাবাজি পাকাপোক্ত করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ছবি তুলতেন রিয়াদ। কোনো চাকরি বা ব্যবসা না করলেও গত 6 মাসে রিয়াদ গ্রামে একটি নতুন বাড়ি করেছেন। অনেকেই বলছেন ঢাকার গুলশানেও তার প্লট আছে, রয়েছে দামি বাইকও। তবে এই টাকার আয়ের উৎস কোথায়? সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। আপনারা দেখেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এখন জায়গায় জায়গায় এই ধরনের চাঁদাবাজি করতেছে আর হাতে নাতে ধরা পড়েছে। প্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কোনো মতামত থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।